আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনি যদি পেঁয়াজের ব্যবসা করে থাকেন, আপনার ঘরে যদি পেঁয়াজ থাকে এবং সেই সাথে আপনি পেঁয়াজ যদি স্টক করে রাখেন অথবা আমদানি রপ্তানির সঙ্গে জড়িত, আর প্রিয় দর্শক, প্রতি বছরই একটি ঘটনা আমরা দেখতে পাই। ভারত থেকে যখন পেঁয়াজ আমদানি কিছুটা কম হয়, কিছুটা শিথিল হয়, কিছুটা কমে যায়, ঠিক সেই সময় বাংলাদেশের পেঁয়াজের বাজার দর কিন্তু বাড়তে থাকে। কিন্তু দুঃখজনক হলে এই বছর তার ব্যতিক্রম, অর্থাৎ ভারত যখন নিষেধাজ্ঞা তুলে নিল, ভারত থেকে যখন পেঁয়াজ আসা শুরু করলো, ঠিক সেই সময় বাংলাদেশের পেঁয়াজের বাজার কিন্তু সেঞ্চুরির পথে। প্রিয় দর্শক, অর্থাৎ ভারত থেকে যে পেঁয়াজগুলো আমদানি করা হচ্ছে সেগুলো যদি কততে বিক্রি হচ্ছে বাজারগুলোতে খুচরা, সেটি শুনলে হয়তো আপনার চোখ কপালে উঠবে। প্রিয় দর্শক, আজকের যেটি খবর এবং খবরটি যেটি যেটি নিউজ করেছেন যে পত্রিকা, সেটি হলো বিজনেস স্ট্যান্ডার্ড। উনি যে ওখান থেকে যেটি জানা যায় যে আমদানিকৃত পেঁয়াজ যেটা পাইকারিতে বিক্রি হচ্ছে 80 টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা প্রতি কেজি, এবং দেশি পেঁয়াজের বাজার দরও কিন্তু আস্তে আস্তে সেই পথেই হাঁটছে। দেশি পেঁয়াজও কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকা, 85 টাকা, এবং পাইকারি বাজারে কিন্তু 72 থেকে 74 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, তার মানে পেঁয়াজের বাজার দরের যদি লাগাম টেনে না ধরা যায় তাহলে কিন্তু সেঞ্চুরি পার করতে খুব বেশি সময় নিবে না। প্রিয় দর্শক, আসুন দেখি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাটি কি নিউজ করেছে আজকে। প্রিয় দর্শক, এখানে হেডিং যেটি করা হয়েছে সেটি হলো আমদানি কমে যাওয়ায় ঈদের আগে পাল্লা দিয়ে বাড়ছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা এবং পাইকারিতে বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকা। প্রিয় দর্শক, আমদানি খরচ বৃদ্ধির কারণে ভারত থেকে পেঁয়াজ আসা কমে যাওয়ায় এবং ঈদুল আজহাকে সামনে রেখে স্থানীয় বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় দেশি পেঁয়াজের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। প্রিয় দর্শক, এখানে কয়েকটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, রামপুরা, কাউরান বাজার, হাতিরপুল, মগবাজার, কাঁচা বাজার ঘুরে দেখা যায় যে সপ্তাহের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা বেড়েছে এবং এরই সঙ্গে পাল্লা দিয়ে যেগুলো দেশি পেঁয়াজ সেগুলো 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, এখন আমদানি করা পেঁয়াজের বাজার দর কেন বৃদ্ধি পেয়েছে সে সংক্রান্ত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ ভারত যে শুল্ক বেঁধে দিয়েছে। প্রিয় দর্শক, এখানে আমদানিকারকরা জানান যে ন্যূনতম রপ্তানি মূল্য প্রতি টন $550 আমদানি করলে রপ্তানি শুল্ক, কাস্টম শুল্ক, পরিবহন ও শ্রমিক খরচ সহ প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে 60 থেকে 65 টাকা। এর মধ্যে ভারতে ভারতে কেজি প্রতি শুল্ক পরিশোধ করতে হয় 25 টাকা। এ কারণে আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন ব্যবসায়ী। আর প্রিয় দর্শক, ভারত থেকে যখন আমদানি করা হচ্ছে তখন কিন্তু ভারতেই পরিশোধ করতে হচ্ছে 25 টাকা, এবং বাংলাদেশে আসার পর তো আরো খরচ আছে, আরো শুল্ক আছে, আর সব মিলে কিন্তু দামটা একটু বেশি পড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু পেঁয়াজের দামটা আরো বাড়তে শুরু করছে। কারণ আমদানিকারকরা যে পেঁয়াজগুলো আমদানি করছে সেগুলো কিন্তু পাইকারি ক্রেতাদের কাছে তারা বিক্রি করতে পারছে না, যার কারণে কিন্তু দেশি পেঁয়াজের দামটাও সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে কি পরিমাণ পেঁয়াজ আমদানির জন্য অনুমতি নেন। বলা হয়েছে যে মে মাসে, অর্থাৎ মে মাসে ব্যবসায়ীরা 2,86,000 টন পেঁয়াজ আমদানির অনুমতি নেন। এর মধ্যে আমদানি হয়েছে মাত্র 5,962 টন। পার্থক্যটা একবার খেয়াল করে দেখেন যে 2,86,000 টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন ব্যবসায়ীরা, কিন্তু আমদানি করতে পারছেন না বা করছেন না, কারণ আমদানি খরচটা অনেক বেশি। সেই দামে যদি পেঁয়াজটা বিক্রি করতে না পারে, যার ভয়ে কিন্তু তারা আমদানি করছেন না। মাত্র আমদানি করা হয়েছে 5,962 মেট্রিক টন। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে যে গত বছরের জুন মাস, অর্থাৎ 5 জুন থেকে 26,02,874 টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়েছে 7,24,263 মেট্রিক টন। প্রিয় দর্শক, দেখেন যে এখানে 26,02,874 মেট্রিক টন পেঁয়াজ আমদানির কিন্তু অনুমতি আছে, এবং সেই পরিমাণ পেঁয়াজ যদি আমদানি করা হয় তাহলে কিন্তু পেঁয়াজের বাজার দর একদম তলানিতে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমদানি খরচটাই বেশি, তাই দামটা কমার সম্ভাবনাও কম। তবে খুব বেশি বাড়বে না আশা করা যাচ্ছে। যে দামটা এখন বৃদ্ধি পেয়েছে সেই পর্যন্তই, এর থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা কম। তবে সেই তুলনায় কিন্তু আমদানি করা হয়েছে অনেক কম, মাত্র 7,24,263 মেট্রিক টন। আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু জানতে পারলেন যে ভারত থেকে কি পরিমাণ পেঁয়াজ আমদানির এই মে মাসে অনুমতি আছে, এবং 2000 এবং গত বছরের জুন মাস থেকে কি পরিমাণ পেঁয়াজের আমদানি অনুমতি নিয়েছে এবং আমদানি কতটুকু হয়েছে।
আমদানি কিন্তু অর্ডার আছে, কিন্তু এখনো আমদানি তারা করছেন না, ভয়ে যে সেই দামে হয়তো বিক্রি করতে পারবেন না। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যেটি জানাচ্ছে যে 2,48,806 হেক্টর জমিতে 36,48,078 টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়েছে। অর্থাৎ যতটুকু চাহিদা, পেঁয়াজ যদি নষ্ট না হতো তাহলে কিন্তু বাংলাদেশের পেঁয়াজ দ্বারাই বাংলাদেশের চাহিদা পূরণ হয়ে যেত। কারণ এখানে কিন্তু 36,48,000, তার মানে 36.5 লাখ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয়, যা চাহিদার তুলনায় বেশি। কিন্তু দুঃখজনক ভাবে এই পেঁয়াজগুলো সংরক্ষণের সঠিক ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই পেঁয়াজগুলো পচে নষ্ট হয়ে যায়, যার কারণে ভারত থেকে আমদানি করা হয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনি পেলেন, এবং এই ইনফরমেশনের ভিত্তিতে অবশ্যই আপনার নিজস্ব বুদ্ধি কাজে লাগিয়ে তারপরে আপনি ব্যবসাটা করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।